যে এনওসিটা সেটা আমাদেরকে শো করেছে বিধায়ী আমরা ড্রামে তেল দিচ্ছিলাম। তো এখন ওই ড্রামে তেল দেওয়ার পূর্বে সাংবাদিক ভাইয়ের সাথে আমার কোনো স্টাফের কোনো বাকবিতণ্ডা কিংবা কোনো কাস্টমারের সাথে বাকবিতণ্ডা, কারণ আমি যতটুকু জানি আমার পাম্পে এখন পর্যন্ত ক্রাইসিস মোমেন্ট শুরু হওয়া থেকে শুরু করে সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করেই তেল দেওয়া আসা হচ্ছে এবং সবাইকে সমপরিমাণ বন্টন করেই তেল দেওয়া আসা হচ্ছে। কিন্তু ওই পার্টিকুলার ড্রামে তেল সরবরাহ করার আগ পর্যন্ত কোনো কিছু হয়েছিল কি না, যার বদলাতে ভাইটা এরকম করলো কি না, সেটা আসলে ওইভাবে আমি বলতে পারবো না। কিন্তু ম্যাজিস্ট্রেট এসেছিলেন এই নিউজের পরে, ম্যাজিস্ট্রেট সে আমার পাম্পের কোনো ফল্ট পাননি এবং ম্যাজিস্ট্রেটকে ওখানে যে দায়িত্বরত দুজন পুলিশ সদস্য তারাও আমার পক্ষে ম্যাজিস্ট্রেটকে সাক্ষ্য দিয়েছেন যে না আমাদের কোনো ফল্ট ছিল না, তারপরও একটা নিউজ হয়ে গিয়েছে। যাই হোক, আমি আসলে এখানে আসার জন্য কারো মানে শত্রুতা কিংবা কারো বদনাম, কারো দুর্নাম করার জন্য আমি আজকে এখানে না, যে আমি এখানে বুঝাতে এসেছি যে আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের কাছে যে আমরা সাংবাদিকদের শত্রু না কিংবা আমরা সাংবাদিকদের বিপক্ষ কোনো শক্তিও না। আমরা চাই যে সাংবাদিক ভাইয়েরা আরও দায়িত্ব নিয়ে, আরও খোঁজ খবর নিয়ে, আরও ইনফরমেশন গ্যাদার করে নিয়ে তারপরে নিউজগুলি করলে সাধারণ মানুষ সলিড ইনফরমেশনটা পায়। কারণ আমার এই প্রতিষ্ঠান দীর্ঘ 25 বছরের প্রতিষ্ঠান, 2000 সালে বাবা স্টার্ট করেছিলেন। এখন পর্যন্ত আমি বুক ফুলায় বলতে পারি এখন পর্যন্ত না বিএসটিআই, না বিস্ফোরক, না কোনো ম্যাজিস্ট্রেট আমার পাম্পটা আজ পর্যন্ত জরিমানা করেছে। এতটাই সুনামের সহিত আমার পাম্প আমি আমার বাবার হাত থেকে আমি বুঝে নিয়েছি 6 বছর আগে, এবং আমিও সেই 6 বছর ধরে ওইভাবেই সেই সুনামের সহিত চালিয়ে আসছি। এবং যারা আমার পাম্পের কাস্টমার তারা অলরেডি জানেন আমার পাম্পের তেলের মাপ, আমার পাম্পের তেলের মানে পরিমাণ এবং পরিমাপ দুটাই কেমন এবং কি। সো সেটা নিয়ে আমি আজকে বলে সময় নষ্ট করব না। তো আমি আবারও সেই একই কথাই বলবো যে এই যে ভুল বোঝাবুঝির কারণে আমার প্রতিষ্ঠানের যে সুনামটা ক্ষুণ্ণ হলো, সেই সুনামটা যেন ক্ষুণ্ণ না হয় অদূর ভবিষ্যতে। এবং সাংবাদিক ভাই যিনি করেছেন, আপনি আরেকটু অল্প একটু দায়িত্বশীলতা অবলম্বন করে আরও কিছু ইনফো গ্যাদার করে যে সরকারি অনুমোদনগুলি আসলে কী কী সেগুলি জেনে তারপরে যদি আপনি নিউজটা করতেন তাহলে আরও ভালো হতো। মানুষ যারা আমার পাম্প চিনে না তারা ছিচি করতো না, যারা চিনে তারা কেউ ছিচি করেনি, কিন্তু যারা চিনেন না তারা অন্তত আর ছিচি করতেন না। তো এতটুকুই আজকে ছিল, ধন্যবাদ। এবং পাশাপাশি আরেকটা আপনাদেরকে বলবো, আপনারা এই ক্রাইসিস মোমেন্টে যতটুকু তেল প্রয়োজন আপনারা অতটুকুই তেল ক্রয় করুন। আপনারা মাত্রাতিরিক্ত তেল ক্রয় করে প্যানিক ক্রাইসিস ক্রিয়েট করেন না, কৃত্রিম ক্রাইসিস ক্রিয়েট করেন না। এবং পাশাপাশি যারা অবৈধ তেল মজুত করছে এবং বাড়তি দামে তেল বিক্রি করছে তাদের সম্বন্ধে আপনারা সরকারকে অবগত করুন এবং সরকার এটার জন্য পুরস্কারও ঘোষণা করেছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ছিল জি, এই সারা বাংলাদেশ জুড়ে বর্তমানে যে তেলের সংকটটা হচ্ছে, আপনি একজন পাম্প কর্মকর্তা হয়ে আপনি কি ধারণা করছেন যে এই যে সিন্ডিকেটটা বা এই তেল সংকটটা কতদিন যাবত চলতে পারে? এইটা কতদিন যাবত চলতে পারে বলতে আমরা মালিক সমিতির তরফ থেকে আমরা যতটুকু জানি, সরকারের সাথে থেকে যতটুকু আমরা জানি যে তেলের ক্রাইসিস এইটা আমাদের বানানো। হ্যাঁ, বৈশ্বিকভাবে তেলের ক্রাইসিস চলছে, কিন্তু বাংলাদেশ সরকার খুবই দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে। তারা স্পট পারচেজিং করছে, যেখান থেকে যেভাবে সুবিধা হচ্ছে সেভাবে পারচেজিং করছে। শুধুমাত্র আমাদের, আপনারা অলরেডি দেখছেন ভিয়েতনাম, থাইল্যান্ড, তারা অলরেডি পেট্রোল ক্রাইসিসে চলছে। তারা কিন্তু আমাদের থেকে অনেক ধনী দেশ, আমরা তাদের তুলনায় অতটা ধনী না, কিন্তু তারা অলরেডি পেট্রোল ক্রাইসিসে ভুগছে এবং তারা ওটা ড্রাই আউট হয়ে গিয়েছে, কিন্তু আমরা সেভাবে হচ্ছি না। তো সরকার খুব দায়িত্বশীলতার সাথে এবং খুব সুন্দরভাবে আমাদের এই ক্রাইসিস মোমেন্টটা, যেটা ক্রাইসিস বললে ভুল হবে, যে আমাদের দেশে যে ক্রাইসিস বললে, কারণ এটা হলো আমাদের নিজেদের, আমরা মাত্রাতিরিক্ত পারচেজ করছি এবং আমরা পাম্প মালিকরা আমাদেরকে কিন্তু ডিপু যতটুকু তেল দেয় এর বাইরে আমাদের তেল নেওয়ার সুযোগ নাই। ডিপু প্রতিদিন সকালবেলার আগে আপনি জানতেও পারবেন না যে আপনার নামে কতটুকু বরাদ্দ হয়েছে। হ্যাঁ, যেমন আজকে আমি পেয়েছি 2000 অক্টেন, 2000 পেট্রোল, 6000 ডিজেল, এটা আমি গতকালকে জানতাম না। আমি সকালবেলা জানছি যে আমি কতটুকু পাবো, সেইভাবে আমার পে অর্ডার করতে হচ্ছে, সেই পে অর্ডার নিয়ে আমার তেল নিতে হচ্ছে। তো সরকার খুব শক্ত হাতে এটা দমন করছে এবং আপনারা অলরেডি দেখছেনও, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাটির নিচের থেকে তেল বের করছে, পানির ট্যাঙ্কির থেকে তেল বের করছে, বাসার থেকে তেল বের করছে। তো এটা আসলে অসাধু ব্যবসায়ী বললে ভুল হবে, বলতে হবে এটা অসাধু ক্রেতারা প্যানিক মানে হয়ে যাচ্ছে যে হ্যাঁ তেল মনে হয় পাওয়া যাবে না, জন্য বেশি বেশি তেল কিনে কিনে জমাচ্ছে। হ্যাঁ, ব্যবসায়ী যে সবাই ভালো তা বলবো না, কিছু সব জায়গায় সব ভালোর ভিতরে খারাপ থাকে, কিন্তু এইটা আসলে পাম্প মালিকদের থেকে বেশি ক্রেতারা আর কি এই প্যানিকটা বেশি ক্রিয়েট করছে। জি, তো ধন্যবাদ সবাইকে। যেটা বললাম, আপনারা সরকারি নির্দেশনা মেনে তেল ক্রয় করবেন। আর সাংবাদিক ভাইরা, আপনারা, যেটা আবারও বলি, আপনারা আমাদের শত্রু না, আপনারা আমাদের বন্ধু। আপনারা আরও যাচাই বাছাই করে সলিড ইনফো নিয়ে দেন সাধারণ মানুষের কাছে খবরটা পৌঁছায় দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। অসাধারণ।